হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি খারকুল পাতা বাটা। আমার মতন করে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। খারকুল পাতার রেসিপিটা ভালো লাগলে বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করো। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, 2 আটি খারকুল পাতা নিয়ে নিয়েছি। এই যে ডাটির অংশটা দেখছো, এটা আমি কেটে বাদ দিয়ে দেব। তারপর পাতাগুলো একটু বেছে বেছে নেব। পাতার মধ্যে যেইটুকুন ডাটি লেগে রয়েছে সেটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাকা পাতা থাকলে সেটা নেব না, ফ্রেশ পাতা দেখে সব পাতাগুলো আমি বেছে নেব। একইভাবে আরেকটা আটিও বেছে নিচ্ছি। পাতাগুলো আমার বাছা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকটা পাতা নিয়ে পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সব পাতাগুলো আমি কেটে নিলাম। একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। গরম জলটার মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে পাতাগুলো ভাপিয়ে নিচ্ছি। পাতাগুলো ভাপানো হয়ে গেছে। এবারে আলাদা করে ঠান্ডা জল রেখেছিলাম, তার মধ্যে ওই পাতাগুলো চুবিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতন ঠান্ডা জলে পাতাগুলো চুবিয়ে রেখেছি। এবার পাতাগুলো ভালো করে চিপে জলগুলো নিংড়ে ফেলে দেব। দিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 5-6টা রসুনের কোয়া আর হাফ চামচের মতন কালো জিরে। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে ওই খারকুল পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুন হলুদটা দিয়ে পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব। পাতার মধ্যে যে এই জলাভাবটা আছে, এটা আমি নাড়িয়ে চাড়িয়ে পুরোটাই শুকিয়ে দেব। বেশ অনেকটা শুকিয়ে গেছে, তবে এখনও আর একটু জলাভাব আছে। এই জলাভাবটাও আমি একদম শুকিয়ে দিচ্ছি। দেখো, এবারে পুরো পাতাটা আমার শুকিয়ে গেছে, একটা দলাভাব এসে গেছে পাতা বাটাটার মধ্যে। এবারে এটা আমি নামিয়ে দিলাম। রেডি হয়ে গেছে খারকুল পাতা বাটা। আমার এই খারকুল পাতার বাটার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও।